হ্যালো স্টুডেন্ট, আজকের হচ্ছে টপিক আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এখান থেকে দেখব আমরা এই আন্তর্জাতিক সংস্থাগুলো কবে স্থাপিত হয়েছে, কোথায় তার হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে, কে স্থাপন করেছিল, কিংবা কত সালের নোবেল পিস প্রাইজ পেয়েছে। এই সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি তোমাকে অবশ্যই দেখতে হবে, তার কারণ আমার থেকে ভালো তুমি জানো যে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোনো পরীক্ষাতে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিংবা হচ্ছে স্টেট গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা জায়গাতে কতবার প্রশ্ন এসছে, কিভাবে কিভাবে কোয়েশ্চেন এসছে। তাই ওই প্রশ্নগুলো যদি অ্যাটেন্ড করতে লাগে, আজকের ভিডিওটা তোমার জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাস। সবার প্রথমে আমরা জেনেভা দিয়ে শুরু করব। তোমরা জানো জেনেভাকে কনফারেন্সের শহর বলা হয়, আর জেনেভাতে একটা নয় অনেক কিছুর সংস্থার তোমার সদর দপ্তর এখানে রয়েছে জেনেভাতে। এবার জেনেভা কোথায় রয়েছে দেখো, ভারত থেকে যদি পশ্চিমে যেতে চাও তাহলে একটা মহাদেশ পাবে, ইউরোপ মহাদেশ। ইউরোপের একটা মধ্যমণি বলতে পারো, মধ্যমণি হচ্ছে সুইজারল্যান্ড, আর সুইজারল্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটা হচ্ছে জেনেভা শহর। কোথায় রয়েছে? ঠিক এই জায়গাটাতে। ভারত এটা এখান থেকে হচ্ছে ঠিক এই জায়গাটাতে মার্কিং করা হয়েছে, এখানে হচ্ছে তোমার জেনেভা শহর। আর এই জেনেভাতে কোন কোন আন্তর্জাতিক সংস্থা রয়েছে দেখবো। সবার প্রথমে রইলো তোমাদের জন্য, সবার প্রথমে আইএলও। জিজ্ঞাসা করবে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা স্থাপিত হয়েছিল 1919 সালে স্থাপিত হয়েছিল। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে আইএলও স্থাপিত হয়েছে 1919 সালে। হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি জেনেভাতে, তার কারণ জেনেভার সংস্থাগুলোই পড়ছি আমরা, তো এগুলো যে কটা পড়বো সব কটা জেনেভাতে রয়েছে, আইএলও তার মধ্যে একটা। এবার সালটা তুমি ভালো করে যদি দেখো, দেখবে ঠিক হচ্ছে এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে স্থাপিত হয়েছে না, প্রথম বিশ্বযুদ্ধের পরে। সুতরাং এই সংস্থাটাকে বলা হয় ওয়ার, চাইল্ড অফ ওয়ার। কি বলা হয়? চাইল্ড অফ ওয়ার বলা হয় এই সংস্থাটাকে। ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছে এটা, নোবেল শান্তি পুরস্কার এটা পেয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কত সালে? সালটা তুমি মনে রাখবে, 1969-এ নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এটা। ঠিক আছে, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এবার জেনেভাতে আরেকটা সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। টেলিকমিউনিকেশন ইউনিয়ন স্থাপিত হয়েছিল অনেক পুরনো, এটা আরো আগে 1865 সালে স্থাপিত হয়েছিল। অবভিয়াসলি এটাও হচ্ছে জেনেভাতে রয়েছে। ঠিক আছে, এটাও হচ্ছে তোমার জেনেভাতে রয়েছে, সুইজারল্যান্ড। জেনেভাতে রয়েছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, দুটো হলো। দেন 3 নম্বর জেনেভাতে, জেনেভাতে 3 নম্বর কি? ডব্লিউএইচও। ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা জানো, সবাই জানো, ভালো করে জানো যে এই হু এটা জেনেভাতে রয়েছে। কোথায় রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে। সাল জিজ্ঞাসা করবে, এক কথায় উত্তর দেবে, এক কথায় 1948 সালে রয়েছে। 1948 সালে এটা স্থাপিত হয়েছিল জেনেভাতে ডব্লিউএইচও, যার বর্তমান চেয়ারম্যান বা ডিজি বলতে পারো, ডাইরেক্টর জেনারেল রয়েছে কে? না, টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি কিন্তু কোভিডের সময় ছিল, হু হচ্ছে কোভিডের সময় ছিল কিন্তু। ঠিক আছে, আচ্ছা দেখো, পঞ্চায়েতের নোটিফিকেশন আসতে চলেছে। নতুন যে পশ্চিমবঙ্গের বাজেট এসে, সেখানে পরিষ্কার পরিষ্কার বলা রয়েছে যে 1 লক্ষ কর্মী নিয়োগ হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে সব ডিপার্টমেন্টে, তার মধ্যে একটা হচ্ছে পঞ্চায়েতের। তো বিশাল বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। তার জন্য তুমি যদি মনে করো এই সুযোগ আমি মিস করব না, তাহলে বাড়ির থেকে ভালো আমাদের থেকে যদি গাইডেন্স নাও, তাহলে একেবারে টু দ্য পয়েন্টে, মানে হচ্ছে তুমি সঠিক সময়ে প্রিপারেশন করতে পারবে। বিশেষ করে বাংলা এবং ইংরেজি সাবজেক্টটা একেবারে সঠিক সময়ে শুরু করতে পারো, শেষ করতে পারো সঠিক সময়ে। এছাড়াও পিএসসি মিসলেনিয়াসের জন্য যদি ইচ্ছা থাকে তো, এবং 2027-এর নতুন কোর্স, জিডির নতুন কোর্স 2027-এর জন্য যারা প্রিপারেশন করছো, এছাড়াও কম্বো ব্যস্ত রয়েছে। এছাড়া তুমি যদি মনে করো স্যার আমি পুলিশ হব, এটা আমার স্বপ্ন, পুলিশ হতে পারো কেউ। কারো স্বপ্ন থাকে এসএসসি, কারো স্বপ্ন থাকে রেলওয়ে, তাই রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন, এবং এই সব কটা একটা জায়গায় একটা প্লেটের মধ্যে পাচ্ছ। সেটা হচ্ছে কম্বো স্পেশাল ব্যাচ। কম্বো নিলে আর কোনো আলাদা কোনো কোর্স নিতে হয় না, কম্বোর মধ্যে তুমি সব পেয়ে যাবে। আর এই কম্বোর ভ্যালিডিটি থাকছে 1 বছর নয়, পাক্কা 2 বছর পর্যন্ত থাকছে। লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস দেখবে, আনলিমিটেড ভিউজ, প্লাস হচ্ছে পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, এগুলো সব থাকছে। এবং বেসিক টু অ্যাডভান্স তোমাকে করানো হবে একটা কোর্সের মধ্যে। নাম্বার হচ্ছে এইটা, এই নাম্বারে তুমি ফোন করবে। ফোন করে ফিজ রিলেটেড যদি তোমার কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই হচ্ছে এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। এরপরে হচ্ছে ডব্লিউটিও দেখবো, ভীষণ গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়বে হচ্ছে ডব্লিউটিও,
প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে যে বলো তো ডব্লিউটিওর পুরো নাম কি, তুমি উত্তর দেবে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, কি না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করবে যে সাল জিজ্ঞাসা করবে, তুমি বলবে এটা 1995 সালে স্থাপিত হয়েছিল, 1995 সালে। 3 নম্বর জিজ্ঞাসা করবে যে কতজন মেম্বার রয়েছে, 164 আগে ছিল, বর্তমানে 166 জন রয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা আপডেট করে দিলাম, মনে রাখবে যে 166 জন বর্তমানে ডব্লিউটিওর মেম্বার। এবার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ডব্লিউটিওর প্রাচীন নাম কি, তুমি বলবে ডব্লিউটিওর প্রাচীন নাম গ্যাট, GATT, গ্যাট। গ্যাট হচ্ছে ডব্লিউটিওর প্রাচীন নাম। তারপরে জিজ্ঞাসা করবে যে বলো তো গ্যাটের পুরো নাম কি, তুমি বলবে জি ফর জেনারেল এগ্রিমেন্ট অন, জেনারেল এগ্রিমেন্ট, দুবার হচ্ছে এগ্রিমেন্টটা, এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, কি বললাম, জেনারেল এগ্রিমেন্ট অন, টি ফর ট্যারিফ, লাস্টের টি দিয়ে হচ্ছে তোমার কি না হচ্ছে ট্রেড, তাহলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এইটা স্থাপিত হয়েছিল 1948 সালে। কত সালে না 1948 সালে গ্যাট স্থাপিত হয়েছিল, যেটা পরবর্তীতে আরো বেশি শক্তিশালী করা হয়েছে এবং এটাকেই 1995 সালে ডব্লিউটিওর নামকরণ করে দেওয়া হয়। ঠিক আছে, এর সাথে একটা কনফারেন্সের নাম মনে রাখবে, কি না উরুগুয়ে কনফারেন্স। তার কারণ উরুগুয়ে টেবিল, এই উরুগুয়েতে বসে বারংবার তোমার ফাইনালাইজ করা হয়েছে, বারংবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার ফাইনাল সিদ্ধান্ত উরুগুয়েতে বসে নেওয়া হয়েছে যে গ্যাটকে আমরা কি করতে চলেছি, ডব্লিউটিও। এ কি করে, এ হচ্ছে বিশ্ব, দেখো ওয়ার্ল্ড মানে বিশ্ব, ট্রেড মানে বাণিজ্য, অর্গানাইজেশন বা সংস্থা, তার মানে সারা বিশ্ব জুড়ে যে আন্তর্জাতিক বাণিজ্যগুলো হয়, ইন্টারন্যাশনাল ট্রেড হয়, তাকে কন্ট্রোল করে হচ্ছে এই ডব্লিউটিও। তার মানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করবে, পুলিশে এসছে কিন্তু কোয়েশ্চেনটা, যে তোমার হচ্ছে বলো তো যে ভারতবর্ষ ডব্লিউটিওর পার্ট কি পার্ট নয়। অবভিয়াসলি ভারতবর্ষ হচ্ছে ডব্লিউটিওর পার্ট। যদি ডব্লিউটিওর পার্ট হয়ে থাকে তাহলে কত সালে হয়েছে, এই বছরই হয়েছে, যেই বছর স্থাপিত হয়েছিল ডব্লিউটিও 1995 সালে, সেই বছরই ভারতবর্ষ অংশগ্রহণ করে নিয়েছিল। এবার এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে এই ডব্লিউটিওর বর্তমান ডাইরেক্টর জেনারেল বা চেয়ারম্যান বলতে পারো কে রয়েছেন, তিনি রয়েছেন নোগোজি ওকোনজো ইওয়েলা। নামটা একটু খটোমটো লাগতে পারে, কিন্তু তুমি অপশন আউট করে করতে পারবে, কি না এই যে ইনি নোগোজি ওকোনজো ইওয়েলা। এনার বাড়ি কোথায়, এনার বাড়ি হচ্ছে নাইজেরিয়াতে। কোথায়, নাইজেরিয়াতে হচ্ছে এনার বাড়ি। তার মানে জিজ্ঞাসা করবে যে ডব্লিউটিওর প্রথম আফ্রিকান মহিলা সদস্যের নাম কি, আফ্রিকান মহিলা ডিজির নাম কি, তাহলে এনার নাম নেবে। এর আগে আফ্রিকা থেকে কোনো মহিলা হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, তো নাইজেরিয়ান তিনি এবং আফ্রিকা মহাদেশ থেকেও তিনি প্রথম ডিজি হচ্ছেন ডব্লিউটিওতে। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট যাই, পরবর্তী কোশ্চেন্স দেখবো। কি বলছে, বলছে আইসিআরসি। নাম কি বলো তো আইসিআরসির? এই চিহ্নটা দেখে নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে আমি রেড ক্রসের কথা বলছি। কিসের কথা বলছি? রেড ক্রস। রেড ক্রসের সম্পূর্ণ নাম হচ্ছে আইসিআরসি। আইসিআরসির সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। আমরা ছোট করে রেড ক্রস বলি, কিন্তু পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অন রেড ক্রস। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবে এর হেডকোয়ার্টার কোথায়। এখন আমরা জেনেভাই পড়ছি, সুতরাং এটাও হচ্ছে তোমার কোথায় রয়েছে, এটাও রয়েছে জেনেভাতে রয়েছে। কোথায় রয়েছে? জেনেভাতে। পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এর সাল জিজ্ঞাসা করবে। এটা কত সালে স্থাপিত হয়েছে? 1800, কত সালে না 1863 সালে। অনেক পুরনো, অনেক পুরনো। ঠিক আছে, 1863 সালে স্থাপিত হয়েছে। এর যে স্থাপনাকারী, যে স্থাপন করেছে, তার নাম কি জিজ্ঞাসা করবে। তুমি বলবে ওই যে হেনরি দুনান্ত বা দানান্ত, যাই বলো না কেন, হেনরি দানান্ত বা দুনান্ত। এই হেনরি দানান্ত বা দুনান্ত এর নামটা মনে রাখতে হবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে হেনরি দানান্ত এই রেড ক্রস স্থাপন করেছিল, সেই জন্য তাকে প্রথম বছরই মানে 1901 সালে
নোবেলে শান্তি পুরস্কার দিয়েছে। তাহলে প্রথম বছর নোবেল তো শুরুই হয়েছে 1901 থেকে, আর সেই বছরই তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এই হেনরি দানান্তকে। কেন? রেড ক্রস স্থাপন করেছে বলে। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি দেখো ব্যক্তিগতভাবে হেনরি দানান্ত পেয়েছে 1901-এ, কিন্তু এই সংস্থাটা রেড ক্রস বাকি বছরগুলোতে পেয়েছে। তার মানে একটা হচ্ছে 1917, 1944 এবং 1963, টোটাল হচ্ছে ইন্ডিভিজুয়ালি পেয়েছে একটা হেনরি দানান্ত, আর বাকি তিনটে পেয়েছে হচ্ছে তোমার এই সংস্থাটাকে দেয়া হয়েছে। এবং এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তোমার নোবেল পুরস্কার সব থেকে কে বেশি পেয়েছে, তাহলে এই রেড ক্রসই পেয়েছে নোবেল পুরস্কার সব থেকে বেশি। শান্তি পুরস্কার অবভিয়াসলি জেনেভাতে অবস্থিত হচ্ছে এটা। ঠিক আছে, এর সাথে আরেকটা পয়েন্ট জিজ্ঞাসা করবে যে হেনরি দানান্তের জন্মদিন হচ্ছে 8 তারিখে। কত তারিখে? না 8ই মে। এই 8ই মেটাকে স্মরণ করে রাখবার জন্য এই দিনটাকে আমরা রেড ক্রস ডে হিসাবে পালন করি। কি দিবস হিসাবে পালন করি? না তুমি বলবে এই দিনটাই তো স্যার রেড ক্রস ডে, এটাই হচ্ছে রেড ক্রস ডে। এই কোয়েশ্চেন্সটা কতবার এসছে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়িয়ে থাকি। 9টা 15 থেকে যদি লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হয় তাহলে আমাদের ইউ স্টাডি ডব্লিউ অল এক্সাম বলে যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে ওখানে রোজ তোমার লাইভ হয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে। চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। এবার দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটাকে আমরা WEF বলি, এর সালটা মনে রাখবে তো অবশ্যই 1971 সালে। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা এর সদর দপ্তর, এটা এখনো হচ্ছে জেনেভাই পড়ছি আমরা। এটাও হচ্ছে তোমার কোথায় রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, এখান থেকে দুটো, অনেকগুলো রিপোর্ট পাবলিশড হয়, দুটো খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট মনে রাখবে। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে দুটো ভীষণ ইম্পর্টেন্ট রিপোর্ট পাবলিশড হয়ে থাকে। একটা হচ্ছে জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ। কি গ্যাপ? না তুমি বলবে জেন্ডার গ্যাপ পাবলিশড হয়ে থাকে, জেন্ডার গ্যাপ। আর একটা হচ্ছে তোমার গ্লোবালি কম্পিটিটিভনেস রিপোর্ট পাবলিশড হয়ে থাকে। কি? না কম্পিটিটিভ ইন্ডেক্স। তাহলে দুটো ইন্ডেক্সের নাম মনে রাখবে, রিপোর্টের নাম মনে রাখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পাবলিশড করে। এক হচ্ছে জেন্ডার গ্যাপ গ্লোবালি, আর একটা হচ্ছে কম্পিটিটিভ ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে চলে আসি আমরা ইউনাইটেড নেশনের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, UNCTAD, 1964 সালে, এবং হচ্ছে এটাও জেনেভা শহরে স্থাপিত হয়। নেক্সট দেখবো আমরা ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে, এটা হচ্ছে তোমার কি? না কি রেফিউজি পুরো নাম হচ্ছে, মানে শর্ট নাম হচ্ছে UNHCR। আর যেখানে তুমি ইউএন এই কথাটা দেখবে এটাকে লিখবে হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার, ইউনাইটেড নেশন হাই কমিশনার অন রেফিউজি। কি? হাই কমিশনার অন রেফিউজি। ঠিক আছে, রেফিউজি মানে ফর রেফিউজি, তো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউজি এটা হচ্ছে জেনেভা শহরেই অবস্থিত রয়েছে। তাহলে এতগুলো জেনেভাতে রয়েছে, মনে রাখতে লাগবে আমাদের। ঠিক আছে, এরপরে চলে আসো আমরা ওয়াশিংটন ডিসিতে পড়বো। ওয়াশিংটন ডিসি মানে জেনেভা থেকে লাফ দিয়ে আমরা আমেরিকাতে চলে আসব। আমেরিকার রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। আর ওয়াশিংটন ডিসিতে একটা নয় দুটো সংস্থা রয়েছে, আর দুটোই খুব গুরুত্বপূর্ণ, দুটোই ব্যাংক। নাম শুনেছো? ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনেছো? বিশ্ব ব্যাংক। তো বিশ্ব ব্যাংককে আরেকটা নামে ডাকা হয় IBRD। পুরো নাম জিজ্ঞাসা করবে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা স্থাপিত হয়েছে কোথায়? না কোথায়? না ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি কোথায় এটা রয়েছে? এটা রয়েছে আমেরিকাতে। কোথায় রয়েছে? আমেরিকাতে রয়েছে। আমেরিকার তোমার হচ্ছে USA, যেটা US এর ক্যাপিটাল হচ্ছে তোমার হচ্ছে কি ওয়াশিংটন ডিসি, সেখানে অবস্থিত। সাল জিজ্ঞাসা করবে, কি বলবে? না 1944 সালে বিশ্ব ব্যাংক স্থাপিত হয়েছে। এটা বিশ্ব ব্যাংক ইউনাইটেড নেশনের যে তরফ থেকে স্থাপিত হয়েছিল কত সালে? 1944 সালে। কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই
এইটা স্থাপিত হয়েছিল 1945 সালে, আর এই দুটোই হচ্ছে ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ঠিক আছে। এখানে এই দুটো, একটা 44-এ একটা 45-এ, ঠিক আছে। আচ্ছা, আইএমএফ এর নাম যখনই মনে আসবে তখন এসডিআর, এই কথাটা মনে রাখবে, এসডিআর গত তোমার মিসলিনিয়াস মেন্সে এসেছিল। এসডিআর কি? এসডিআর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, স্পেশাল ড্রয়িং রাইটস। এখানে যেই সদস্যগুলো রয়েছে আইএমএফ এর, সেই সদস্যদের স্পেশাল ড্রয়িং রাইটস দেওয়া হয়, এসডিআর বলা হয়, ঠিক আছে। এবার আমরা যে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখব তাদের সেই সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রয়েছে, নিউ ইয়র্ক সিটি। তাহলে নিউ ইয়র্ক আমেরিকার সব থেকে বড় শহর নিউ ইয়র্ক সিটি। তো নিউ ইয়র্কে সবার প্রথমে পড়বো যেটা ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনস। কত সালে স্থাপিত হয়েছে? 1945 সালের 24শে অক্টোবর। কত সালে? না 24শে অক্টোবর স্থাপিত হয়েছিল, ঠিক আছে। নোবেল শান্তি পুরস্কার পেয়েছে 2001 সালে ইউএনও। কোথায় রয়েছে? সব কটাই রয়েছে নিউ ইয়র্ক শহরে। দেন পড়বে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইউনিসেফ, হেভি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করে বসবে ইউনিসেফের পুরো নাম বলো, তখন তোমাকে উত্তর দিতে হবে। আমি আগেই বলেছি ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, আই ফর ইন্টারন্যাশনাল, সি দিয়ে চিলড্রেন্স, ই দিয়ে এমার্জেন্সি ফান্ড। তাহলে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড স্থাপিত হচ্ছে 1945 সালে। হেডকোয়ার্টার কোথায় এটার? ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আরেকটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণর মধ্যে একটা, ঠিক আছে, না পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ঠিক আছে। আরেকটা রয়েছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সালটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। 1965 সালে স্থাপিত হয়েছে ইউএনডিপি। তাহলে নিউ ইয়র্কে চারটে, ইউনাইটেড নেশন, ইউনিসেফ, ইউএনডিপি, দেন হচ্ছে তোমার কি না ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, পপুলেশন ফান্ড, পপুলেশন ফান্ড, ঠিক আছে। এই চারটে হচ্ছে নিউ ইয়র্ক শহরে পড়ে। চলো নেক্সট যাব। পরবর্তীতে দেখব লন্ডনে কি কি রয়েছে। লন্ডনে রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ সংস্থা। এক তো হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে স্থাপিত হয়েছিল। কোথায়? না ব্রিটেনের রাজধানী লন্ডনে। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে কোথায় রয়েছে, বলবে লন্ডনে। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে বসবে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি কাজ করে, তখন তুমি বলবে যে সারা বিশ্বের মধ্যে হিউম্যান রাইট মানে মানবাধিকার নিয়ে কাজ করে হচ্ছে ইন্টারন্যাশনাল এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কমনওয়েলথ নেশনস। যত কমনওয়েলথ রয়েছে, কাদেরকে বলি কমনওয়েলথ? যারা একটা সময় ব্রিটিশের অংশ ছিল, মানে আমাদের দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল। সেই যেই যেই দেশ ব্রিটিশদের অধীনে ছিল তাদেরকে নিয়ে তৈরি হয়েছে কমনওয়েলথ নেশন। তাহলে ব্রিটিশদের অধীনে থাকা মানেই হচ্ছে লন্ডনে তার হেডকোয়ার্টার হবে, অবভিয়াসলি লন্ডনে রয়েছে তার হেডকোয়ার্টার। সাল মনে রাখবে 1949 সালে স্থাপিত হয়েছে। 1949 স্থাপিত হয়েছে কমনওয়েলথ নেশনস। দেন পড়বে হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম, কতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট, যেখানে আমি 3টে স্টার লাগাচ্ছি তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। বলবে যে কি না ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনস 1959 স্থাপিত হয়েছে। হেডকোয়ার্টার কোথায় স্যার? হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। 3টে বলেছি লন্ডন, 3টেই হচ্ছে লন্ডনে। এবার জিজ্ঞাসা করে পরবর্তী প্রশ্ন যে এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনস করেটা কি? এরা করে হচ্ছে আন্তর্জাতিক যত তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল যেই শিপগুলো যায়, যে এক দেশ থেকে আরেক দেশে, একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে, এই শিপিং যে রুলস গুলো সেগুলো হচ্ছে এরা হচ্ছে এই করে মেরিটাইম, ঠিক আছে। চলো তত্ত্বাবধান করে তাদের হাতে থাকে। পরবর্তী দেখবো ভিয়েনা শহর। ভিয়েনা, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ভিয়েনা শহরে দুটো গুরুত্বপূর্ণ রয়েছে। সবার প্রথমে ওপেক, ভেরি ইম্পর্টেন্ট। ওপেক স্থাপিত হয়েছে 1960 সালে, ক্ষমতায় এসেছে 1961-তে। 1961-তে ক্ষমতায় এসছে, ঠিক আছে। কি ওপেকের পুরো নাম? জিজ্ঞাসা করবে অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। বারে বারে এসছে, আবারও আসবে, যতদিন এক্সাম আছে ততদিন আসবে। ওপেকের পুরো নাম কি? বলবে কি
কি? ওপেকের পুরো নাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। কত সাল? 1961 সালে স্থাপিত হয়েছে ভিয়েনাতে, যার হেডকোয়ার্টার। আর এই ভিয়েনাতেই আর একটা হেডকোয়ার্টার বা আর একটা সদর দপ্তর রয়েছে। কিসের? না, বলছে যে অ্যাটমিক এনার্জি এজেন্সি। কি না, সাথে একটা ইন্টারন্যাশনাল যুক্ত করে দেব, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটাও ভিয়েনা শহরেই রয়েছে। 1957 সালে রেলে এসেছিল কোশ্চেনটা। কত সালে? 1957 সালে স্থাপিত হয়েছে এই আইএইএ। আইএইএ। এবার দেখো একটা মজার বিষয় তোমাদের মনে রাখার জন্য বলি। দেখো, এটা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম তো তাহলে পেট্রোলিয়াম এক প্রকার জ্বালানি, আর জ্বালানি মানেই হচ্ছে এনার্জি আসে এখান থেকে, এনার্জি বা শক্তি আসে। একই রকম ভাবে এই যে অ্যাটমিক এনার্জি, এটাও তো এনার্জি। অ্যাটমিক, অ্যাটম পুড়িয়ে হচ্ছে তোমার হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো চলে, ঠিক আছে? তো এটাও শক্তি, এটাও এনার্জি। তাই দুটোই, পেট্রোলিয়াম এবং হচ্ছে অ্যাটমিক, এই দুটোরই হচ্ছে হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভিয়েনাতে রয়েছে। কোথায় রয়েছে? ভিয়েনাতে রয়েছে। কোথায় রয়েছে? ভিয়েনাতে রয়েছে, ঠিক আছে? চলো পরবর্তীতে দেখবো আমরা। বলছে ইউনেস্কো। এটা কিন্তু ইউনিসেফ নয়, ইউনিসেফের সাথে করাবে না। ইউনিসেফ যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক শিশু সংস্থা যেটা, ঠিক আছে? এমার্জেন্সি যে চিলড্রেন্স ফান্ড, ওটা নিউ ইয়র্ক শহরে পড়েছে, আমরা নিউ ইয়র্কে। আর এটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো রয়েছে প্যারিসে। ইউনেস্কো কোথায় রয়েছে? প্যারিসে রয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছে ইউনেস্কো, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে বসবে যে ইউনেস্কোর পুরো নাম কি বলো, তখন বলবে ইউনাইটেড নেশন। ইউএন মানেই হচ্ছে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এই ইউনেস্কো থেকেই তোমাকে তোমার হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো দেওয়া হয়, সেটা প্যারিসে রয়েছে ইউনেস্কো, ঠিক আছে? চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে স্টার মার্ক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে আন্তর্জাতিক বিচারালয় বলা হয়, সেটা রয়েছে দ্য হেগ শহরে। কি রয়েছে? দ্য হেগ শহরে। কোথায় রয়েছে? বলবে এটা হচ্ছে দ্য হেগ শহরে রয়েছে। দ্য হেগ শহরে রয়েছে। কোথায় এটা? নেদারল্যান্ডের একটা শহর। নেদারল্যান্ডসের একটা শহর হচ্ছে দ্য হেগ, সেখানে রয়েছে আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে? চলো পরবর্তীতে কি আছে। বলছে এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা রোমে রয়েছে। এটা রোমে রয়েছে। সম্প্রতি এটা খুব খবরেও রয়েছিল, তার কারণ নরেন্দ্র মোদী যখন ইটালিতে গেছিল, রোম হচ্ছে ইটালির রাজধানী, তো ইটালি গেছিলেন, রোম গেছিলেন, তখন হচ্ছে এই এফএওর তরফ থেকে নরেন্দ্র মোদীকে এই বছর 2026 সালে একটা পুরস্কার দিয়েছে। পুরস্কারটা হচ্ছে এগ্রিকোলা পুরস্কার। এগ্রিকোলা পুরস্কার, এগ্রিকোলা, সেই গানটা মনে পড়ছে, হিন্দি গান, কোকা কোলা তো, ঠিক আছে? তো এগ্রিকোলা পুরস্কারটা দিয়েছে হচ্ছে এফএও তরফ থেকে, রোম থেকে। কাকে? না, নরেন্দ্র মোদীকে দিয়ে। মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো তারপরে ইম্পর্টেন্ট 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 ন্যাটো। ন্যাটো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ন্যাটো পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আদৌ বাস্তবতার ন্যাটোর আর কোনো শক্তি সেরকমভাবে নেই, ঠিক আছে? তো ন্যাটো হচ্ছে, সবার প্রথমে জিজ্ঞাসা করে বসবে যে ন্যাটোর পুরো নাম বলো, তখন তুমি বলবে ন্যাটোর পুরো নাম নর্থ আটলান্টিক, নর্থ আটলান্টিক, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নামের মধ্যে রয়েছে নর্থ আটলান্টিক, তার মানে হচ্ছে আটলান্টিক মহাসাগরের উত্তরের যে পাশে আশেপাশে যে দেশগুলো, সেই দেশগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল। এটা অনেক আগে, যখন হচ্ছে ঠান্ডা লড়াই চলছিল না, আমাদের দেশ সবে সবে স্বাধীন হয়েছে, ইউএসএসআর, তখন রাশিয়া নয়, তখন ইউএসএসআর বিশাল শক্তিশালী। তো ইউএসএসআর বা রাশিয়ার তরফ থেকে বেশ কিছু ইউরোপিয়ান দেশ ছিল, তাদের খুবই ভয় মনে হচ্ছিল যে এই রাশিয়া আক্রমণ করবে, ঠিক আছে? তখন আমেরিকা, আরেকটা শক্তিশালী দেশ, তখন আমেরিকা বলছে যে রাশিয়ার থেকে তোমাদের আমি বাঁচাবো, তো তোমাদের নিয়ে আমি একটা গ্রুপ করতে চাইছি, সেটা হচ্ছে তোমার কি? ন্যাটো কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞাসা করবে এর হেডকোয়ার্টার বলো, তুমি উত্তর দেবে এক কথায়, স্যার বেলজিয়াম আছে ইউরোপের একটা দেশ, তার ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস। তো এই ব্রাসেলসে রয়েছে। কোথায় রয়েছে? না, ব্রাসেলসে রয়েছে হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর। সাল কি
পড়বো নাকি? তাহলে অবশ্যই বলবে, অবশ্যই সাল পড়তে হবে। কত সালে? 1949-এ, 1949 সালে ন্যাটো স্থাপিত হয়েছিল। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন মানে থার্ড কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, টোটাল বর্তমানে কতজন, যখন আমি এখন পড়াচ্ছি এখন হচ্ছে ন্যাটোর মেম্বার সংখ্যা হচ্ছে 32টা। 32টি দেশ হচ্ছে ন্যাটো। আর ন্যাটো কেন তৈরি হয়েছে? রাশিয়া বা ইউএসএসআর এর জন্য বানানো হয়েছিল, ইউএসএসআর এর আক্রমণ থেকে বাঁচানোর জন্য। জিজ্ঞাসা করবে যে ন্যাটো, ন্যাটো অ্যাকচুয়ালি কি? ন্যাটোর মধ্যে আর্টিকেল 5 বলে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল 5। এই আর্টিকেল 5 কি বলে? বলে যে এই 32টা দেশের মধ্যে যদি কাউকে কেউ আক্রমণ করে তাহলে বাকি 31টা দেশ ঝাঁপিয়ে পড়বে তাকে উদ্ধার করবার জন্য। এটাই হচ্ছে ন্যাটোর একটা তোমার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফায়দামন্দ জিনিস আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা পড়বে। আর একটা কোশ্চেন এখান থেকে আসে, বেশ আসছে, যে সবকটা দেশে হচ্ছে হয় ইউরোপের না হচ্ছে আমেরিকার, একমাত্র এশিয়ার একটা দেশ আছে যারা ন্যাটো মেম্বার। সে এশিয়ার দেশটার নাম কি? চলো কমেন্ট বক্সে তোমাদের আমি কমেন্ট করতে বলবো যে একমাত্র এশিয়ার দেশ যেটা হচ্ছে ন্যাটো কান্ট্রি হিসেবে রয়েছে এখনো পর্যন্ত, অবশ্যই বলবে। ঠিক আছে। আর এটা ভারতের খুব আর কি মুশকিলের ব্যাপার। চলো নেক্সট। তারপরে আসছে আসিয়ান। আসিয়ান আমরা এশিয়াতে চলে এসেছি। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে সাল বলো। 1967-এ 1967 সালে এটা স্থাপিত হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? স্যার ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, জাকার্তাতে তার সদর দপ্তর রয়েছে। প্রথম প্রশ্ন মানে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করবে এ আসিয়ানের পুরো নাম কি? আসিয়ানের পুরো নাম হচ্ছে এ ফর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ ইস্ট মানে বলছে এই তো আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ থেকে যদি আমরা সাউথ ইস্টে যাই, সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে যাই, তাহলে বার্মা পাবো, ইন্দোনেশিয়া পাবো, মালয়েশিয়া পাবো, ভিয়েতনাম পাবো, থাইল্যান্ড পাবো, তারপরে হচ্ছে তোমার কি বলে ফিলিপাইন্স পাবো, এই যে দেশগুলো, সিঙ্গাপুর পাবো, এই যে দেশগুলো, এই দেশগুলো টোটাল 11টা দেশ রয়েছে। টোটাল কটা? 11টি দেশ নিয়ে হচ্ছে আসিয়ান তৈরি হচ্ছে এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে, তাদেরকেই বলা হয় আসিয়ান কান্ট্রি। তারপরে সার্ক মনে রাখবে, সার্কের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে পুরো নাম কি? বলবে সাউথ এশিয়ান। সাউথ এশিয়া মানে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশকে বোঝায়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে। 1985 সালে স্থাপিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী সেই সময় কে ছিলেন? না রাজীব গান্ধী, তিনি তৈরি করেছিলেন তার সময়ে। কোথায় রয়েছে হেডকোয়ার্টার? কাঠমান্ডু, নেপালে রয়েছে। নেপালে তার হেডকোয়ার্টার রয়েছে বা সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে। কিন্তু তৈরি হয়েছে কোথায়? তৈরি হয়েছে ঢাকাতে, তৈরি হয়েছে এই সার্কের। ঠিক আছে। পুরো নাম, সাল, কোথায় তৈরি হচ্ছে, হেডকোয়ার্টার কোথায়, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে এডিবি বলা হয়, এডিবি। এডিবি হচ্ছে মেনিলা শহরে রয়েছে, ফিলিপাইন্সের ক্যাপিটাল। ফিলিপাইন্স হচ্ছে একটা সাউথ এশিয়ান, যে আসিয়ান বললাম না, আসিয়ার একটা দেশ, তো সেখানে রয়েছে মেরিনা শহরে এডিবির হেডকোয়ার্টার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওই তোমার ওয়ার্ল্ড ব্যাংকের মতন, আইএমএফ এর মতন কাজ করে। তারপরে এপেক। এপেক মানে হচ্ছে সিঙ্গাপুরে রয়েছে, ওই আসিয়ানের মতনই এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক মানে হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে অর্থনৈতিক বা ইকোনমিক কোঅপারেশন করানোর জন্য সেই দেশগুলো নিয়ে একটা তোমার গ্রুপ তৈরি হয়েছে। গ্রুপটার নাম হচ্ছে এপেক, সিঙ্গাপুরে তার হেডকোয়ার্টার। ঠিক আছে। পরবর্তীতে চলে আসবো আমরা নেক্সট। বলছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যেটাকে আইওসি বলা হয়। কি বলা হয়? আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যে হচ্ছে অলিম্পিক অর্গানাইজ করে, সেটা উইন্টার অলিম্পিক হোক, তারপরে সামার অলিম্পিক হোক, এই প্রত্যেকটা অলিম্পিকের যে তোমার কমিটি, এটা হচ্ছে সুইজারল্যান্ডের, এটা সুইজারল্যান্ডের লুসানে রয়েছে। কোথায় বলবে আমার সাথে? কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের লুসানে রয়েছে হেডকোয়ার্টার। ঠিক আছে। 1994 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু স্থাপিত হয়েছিল প্যারিস শহরে। প্যারিস শহরে তোমাদের আমি স্ট্যাটিক জিকেতে পড়িয়েছিলাম যখন স্পোর্টস পড়াচ্ছিলাম। ঠিক আছে। প্যারিসে স্থাপিত হয়েছিল 1994 সালে। ঠিক আছে। আইওসি এর মাধ্যমেই প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1996 সালে। ঠিক আছে। আচ্ছা বেশ, চলে আসো। এরপরে ফিফা তো খুব নিউজে রয়েছে, এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। তো ফিফা স্থাপিত হয়েছে 1904-এ। 1904 সালে ফিফা স্থাপিত হয়েছে। কি না, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিখে রয়েছে। কোথায়? জুরিখ, জুরিখে রয়েছে। কোথায় রয়েছে? জুরিখে রয়েছে, জুরিখে রয়েছে। কোথায় রয়েছে? জুরিখ। জুরিখ কোথায়? জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই ফিফা সম্পর্কিত অনেক অজানা তথ্য নিয়ে আমি একটা শর্টস বানিয়েছি। শর্ট ভিডিওর লিঙ্কটা আমি বলবো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তুমি, ওখান থেকে কি শর্টটা অবশ্যই দেখবে যে ফিফা ওয়ার্ল্ড কাপ
কত সোনা দিয়ে তৈরি, কত কেজি সোনা দিয়ে, এটাকে দুবার দুবার চুরি হয়ে গেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাকে একটা জুতোর বক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। সমস্ত ডিটেলস আমি ওই শর্টটার মধ্যে বলেছি, অবশ্যই এই শর্টটা দেখে নেবে, ঠিক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো তারপরে নেক্সট বলছে আইসিসি, ফিফার মতন ক্রিকেট নিয়ে একটা আইসিসি, কি ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল, এটা ফুটবল নয় ক্রিকেট হবে, ক্রিকেট অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা স্থাপিত হয়েছে 1909 সালে। হেডকোয়ার্টার কোথায়? বর্তমানে দুবাইতে রয়েছে, বর্তমানে কোথায়? দুবাইতে। তাহলে প্রথমে কোথায় ছিল? প্রথমে এটা লন্ডনে ছিল, তারপরে এটা দুবাইতে নিয়ে চলে যাওয়া হয়েছে, দুবাইতে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট, ডব্লিউডব্লিউএফ মানে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটাও সুইজারল্যান্ডে রয়েছে, আর এটা 1961 সালে স্থাপিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটাকে ইউএনইপি বলে, ইপি, আরেকটা আছে ইউএনডিপি, এই ইউএনডিপিটা নিউ ইয়র্কে রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে ইউএনইপি, এটা নাইরোবিতে রয়েছে। কোথায় রয়েছে? নাইরোবি, কেনিয়ার রাজধানী নাইরোবি, ঠিক আছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে রয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে রয়েছে হচ্ছে তোমার ইউএনইপি। আর দেখেই বোঝা যাচ্ছে এটা কি কাজ করবে, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ সংক্রান্ত, জলবায়ু পরিবর্তন, এগুলো নিয়ে কাজ করবে। আর এটা ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন, ইউএন রয়েছে নামের আগেই, ঠিক আছে। আচ্ছা চলো, বেশ ভালো কথা। নেক্সট হচ্ছে তোমার আইইউসিএন, তোমাদের মধ্যে যারা একটু পড়াশোনা করেছো, একটু অভিজ্ঞতা রয়েছে, অনেক দিন থেকে প্রিপারেশন করছো, তারা অবশ্যই জানো। আবার যারা প্র্যাকটিস সেট দাও, মক টেস্ট বেশি বেশি দাও, তারা নিশ্চয়ই এটার নাম শুনেছো। আর যারা প্রথম করছো তারা শুনে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, আইইউসিএন। সবার প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বলো এটার পুরো নাম কি? তুমি বলবে এটার পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তার মানে হচ্ছে নেচার বা প্রকৃতিকে কনজারভেশন বা তোমার সংরক্ষণ করানোর জন্য একটা ইয়ে রয়েছে, তোমার কি বলে, সংস্থা রয়েছে, এই সেই সংস্থাটার নামই হচ্ছে আইইউসিএন। কি না, আইইউসিএন, ঠিক আছে, বেশ ভালো কথা। হেডকোয়ার্টার কোথায় আছে এটার? হেডকোয়ার্টার রয়েছে গ্ল্যান্ড শহরে। কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে রয়েছে, গ্ল্যান্ড শহরে রয়েছে, গ্ল্যান্ড শহরে। স্থাপিত হয়েছে 1948 সালে। কত সালে? না, 1948 সালে স্থাপিত হয়েছিল, ঠিক আছে, আর সুইজারল্যান্ডে রয়েছে। আর এখান থেকে না একটা তোমার রিপোর্ট পেশ হয়, অবশ্যই মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ রিপোর্টটা। রিপোর্টটা হচ্ছে রেড ডেটা বুক। কি বললাম? রেড ডেটা বুক। কি বললাম? রেড ডেটা বুক। বলবে আমার সাথে, রেড ডেটা বুক পাবলিশড হয় এখান থেকে। আর এই রিপোর্টটাতে কি থাকে? এই রিপোর্টটায় থাকে সারা বিশ্বে কোন জায়গায় কোন প্রাণী বা উদ্ভিদ কি পরিস্থিতিতে রয়েছে, সেটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে গেছে, কি সংখ্যায় রয়েছে, এরা আগে থেকেই অ্যালার্ট করে দেয়, আর এইটা আইইউসিএন করে থাকে, ঠিক আছে, বেশ ভালো কথা। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। পুরো ডিটেলসে যেখান থেকে প্রশ্ন আসে সবটাই আমি তোমাদের প্রোভাইড করিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি ডিজার্ভ করে একটা লাইক তুমি করে দিও, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ।